কাশির সঙ্গে বমি এবং বুকে একেবারে কফ যেন একেবারে ভরে থাকে এরকম অনুভূতি হবে এবং কাশির সঙ্গে বমি হওয়ার লক্ষণ যদি থাকে তাহলে আমরা ইপিকাক মেডিসিনটি নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, জ্বরের পরে অনেক মানুষেরই কাশি শুরু হয়। তা সে যে কোনো জ্বর হতে পারে, টাইফয়েড জ্বর হতে পারে, ইনফ্লুয়েঞ্জা জ্বর হতে পারে, ডেঙ্গু জ্বর হতে পারে কিংবা যে কোনো ভাইরাল জ্বর হতে পারে। তো যে কোনো জ্বরের পরপরই কাশি শুরু হয়। অনেক মানুষেরই এই কাশির সমস্যা দেখা দেয়। তো এই যে জ্বরের পরে যে কাশি শুরু হয়, এই কাশি দুরকম হতে পারে, শুকনো কাশি এবং কফ বলা কাশি। অর্থাৎ এই কাশির সঙ্গে কফ অর্থাৎ মিউকাস বের হতেও পারে, আবার নাও হতে পারে, অর্থাৎ শুকনো কাশি হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে জ্বরের পরে যে কাশি হয় তা শুকনো কাশি হয়, অর্থাৎ গলা সুরসুর করে ভয়ঙ্কর কাশি হয় এবং সেই কাশি একবার শুরু হলে থামতে চায় না। এবং এই জ্বরের পরে যে কাশি হয়, এই কাশি চট করে সারতেও চায় না। আজকের ভিডিওতে আমি এই জ্বরের পরে যে কাশি হয়, এই কাশি সমস্যা থেকে মুক্তি লাভের জন্য বা কাশি সম্পূর্ণ সারানোর জন্য এমন দুটি হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আপনাদের নলেজ দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আশা করি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, জ্বরের পরে যে কাশি হয়, তো সেই কাশি সারানোর জন্য আপনারা অনেক সময় নানা রকমের সিরাপ ব্যবহার করে থাকেন। তা সে অ্যালোপ্যাথিক সিরাপ হোক কিংবা হোমিওপ্যাথিক সিরাপ হোক কিংবা আয়ুর্বেদিক সিরাপ, যে কোনো সিরাপ আপনারা ব্যবহার করেন। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই সিরাপ ব্যবহার করবেন না। এই সিরাপ কাশি কমানোর থেকেও আমাদের শরীরে ক্ষতিটাই বেশি করে থাকে। আপনারা এই কাশি কমানোর জন্য হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করুন, কারণ হোমিওপ্যাথিতে এই কাশি সারানোর খুবই ভালো ভালো মেডিসিন রয়েছে। তো আজকের ভিডিওতে আমি মাত্র দুটি হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আলোচনা করব। তো এই দুটি মেডিসিনের মধ্যে প্রথম মেডিসিন হচ্ছে অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম, সংক্ষেপে অ্যান্টিম টার্ট। তো অ্যান্টিম টার্ট মেডিসিনটি আমরা কোন সিমটমসে ব্যবহার করব? যে সমস্ত রোগীদের কাশির সঙ্গে কোনো রকম কফ বের হয় না বা মিউকাস সিক্রেশন হয় না বা কাশির সঙ্গে মিউকাস বের হয় না, একেবারে শুকনো কাশি এবং কাশার সময় গলা বুকে একটা ঘর ঘর করে আওয়াজ হয়। তো এরকম ঘর ঘর করে আওয়াজ হবে এবং কাশির সঙ্গে কোনো রকম কফ বের হবে না এবং ভয়ঙ্কর কাশি হবে। জিহ্বা পরীক্ষা করলে দেখা যাবে যে তার জিহ্বায় একটা সাদা প্রলেপ পড়ে আছে। তো এই সিমটমস থাকলে আমরা অ্যান্টিম টার্ট মেডিসিনটি ব্যবহার করব। কত পোটেন্সিতে ব্যবহার করব? অবশ্যই 200 CH পোটেন্সিতে আমরা এই অ্যান্টিম টার্ট মেডিসিনটি ব্যবহার করব। এই ধরনের কাশি সারানোর জন্য আমরা এই অ্যান্টিম টার্ট মেডিসিনটি 200 CH পোটেন্সিতে 1 ফোঁটা করে দিনে 2 বার 2 থেকে 3 দিন ব্যবহার করলে এই ধরনের কাশি সম্পূর্ণভাবে সেরে যাবে। জ্বরের পরে কাশি সারানোর জন্য দ্বিতীয় মেডিসিন হলো ইপিকাক। এই ইপিকাক মেডিসিনটির কিছু সিমটমস রয়েছে। সেই সিমটমস হলো, সমস্ত রোগীদের জ্বরের পরে কাশি হয় এবং কাশির সময় প্রচণ্ড কাশি হয় এবং যেন মনে হয় বুকে একেবারে কফ ভরে আছে, মিউকাসে একেবারে ঠেসে আছে। তো সেই মিউকাস কিছুতেই বের হতে চায় না এবং কাশির সময় কাশতে কাশতে পেশেন্ট বমি করে দেয় বা বমি বমি ভাব হয় এবং অনেক সময় কাশির সঙ্গে প্রচুর পরিমাণে মিউকাস বমি রূপে বেরিয়ে আসে। তো কাশির সঙ্গে বমি এবং বুকে একেবারে কফ যেন একেবারে ভরে থাকে এরকম অনুভূতি হবে এবং কাশির সঙ্গে বমি হওয়ার লক্ষণ যদি থাকে তাহলে আমরা ইপিকাক মেডিসিনটি ব্যবহার করব। তো এক্ষেত্রে ইপিকাক মেডিসিনটি 200 CH পোটেন্সিতে আমাদের ব্যবহার করতে হবে। ইপিকাক 200 CH পোটেন্সিতে 1 ফোঁটা করে দিনে 3 বার, সকালে, দুপুরে এবং সন্ধ্যায় 3 বার ব্যবহার করতে হবে। 5 থেকে 7 দিন ধরে এই মেডিসিনটি ব্যবহার করতে হবে। তাহলে বুকে যে কফ জমে রয়েছে এবং সেই কফ সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে এবং কাশির সঙ্গে যে বমি হওয়ার যে লক্ষণ, সে বমি বমি ভাবও কমে যাবে এবং কাশি খুব অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি সেরে যাবে। এক্ষেত্রে কোনো রকম কাশির সিরাপ খাওয়ার কোনো প্রয়োজন হবে না। কাশির জন্য এই দুটি মেডিসিন সম্পর্কে আমি আলোচনা করলাম।
মেডিসিন আরও রয়েছে, যে মেডিসিনগুলো সিমটমস অনুযায়ী ব্যবহার করতে হয়। তো আজকের ভিডিওতে যে দুটি মেডিসিন সম্পর্কে আলোচনা করলাম, লক্ষণ অনুযায়ী একটি মাত্র মেডিসিনই আপনারা ব্যবহার করবেন। যে মেডিসিনের সঙ্গে সিমটম ম্যাচ করবে আপনারা সেই মেডিসিনটি ব্যবহার করবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আপনারা অনেক অনেক ভালো থাকবেন। বাই।